বর্ষার প্রায় আগমন ঘটেই গিয়েছে। দু একদিন ছাড়াই বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাতের কারণে গাছে কিন্তু নানান সমস্যা হতে পারে। যেমন ধরুন, এই অ্যাডেনিয়াম গাছের পাতাগুলো দেখুন কিভাবে ডগাগুলো শুকনো হয়ে যাচ্ছে বা পুড়ে যাচ্ছে। এই রকম যদি আপনাদের গাছেও সমস্যা হয় তাহলে প্রথম কাজ হচ্ছে আপনারা জল নিয়ন্ত্রণ করবেন। এছাড়াও যে সমস্ত বাগান বিলাস গাছ থেকে আরম্ভ করে নানান গাছ আছে আপনাদের ছাদ বাগানে, তাদের দেখবেন এই বর্ষার জল পেয়ে অবাঞ্ছিত ডালপালা এবং ফুল আসবে। সেগুলোকে আপনাদের কি করতে হবে, সুন্দর করে কাটাই ছাঁটাই করে নিতে হবে। এই কাটাই ছাঁটাইয়ের কারণেই কিন্তু এই বর্ষার জল পেয়ে আপনার সমগ্র গাছটি মোটা হবে, স্বাস্থ্যবান হবে এবং অনেক ডালপালা বের হবে। কিন্তু একটি সাবধান, এই যে ডালপালাগুলো কাটছেন বর্ষার জল এবং পরের দিনকেই যে কঠোর রৌদ্রের তাপ, এই কারণে দেখবেন গাছ শুকনো হয়ে যেতে পারে কিংবা গাছের এই কাটা ডালগুলোতে ফাঙ্গাস লেগে ডাইব্যাক হয়ে যেতে পারে, যার কারণে গাছটি সম্পূর্ণ শুকনো কিংবা ডালটিও সম্পূর্ণ শুকনো হয়ে গাছটিতে এফেক্ট ফেলতে পারে। তাই বৃষ্টির পরবর্তী সময়ে কিংবা বৃষ্টি থেমে গেলে ভালো সময় দেখে, কমসে কম যেন একদিন বৃষ্টি না হয়, এইরকম দিনটি আপনাকে বাঁচতে হবে। এবং সমস্ত গাছে, যে সমস্ত গাছগুলোতে আপনি ডালপালা কাটলেন এবং যে সমস্ত গাছগুলোতে বৃষ্টির কারণে এই রকমভাবে পাতাগুলো শুকনো হয়ে গিয়েছে এবং পাতাগুলো একদম ঝরে যাচ্ছে, তাদেরকে আপনি সুন্দর করে গাছের মাটিটি খুঁড়িয়ে নেবেন এবং এই ফাঙ্গিসাইড, আপনি সাব ফাঙ্গিসাইড নিতে পারেন, আপনি ব্যাবিস্টিন নিতে পারেন, আপনি যে কোনো কোম্পানির সিস্টেমিক ও কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড একই সাথে কাজ করে এইরকম একটি ফাঙ্গিসাইডকে নেবেন এবং 2 লিটার জলে 2 চামচের মতো আপনি মেশাবেন। সুন্দর করে মিশিয়ে সমগ্র গাছগুলোতে একদম স্প্রে করে দেবেন, যেন সুন্দর করে স্নান হয়ে যায়। গাছের এই যে অবস্থাটা করলেন, এই অবস্থার কমসে কম 4 থেকে 5 ঘন্টা লক্ষ্য রাখবেন যেন বৃষ্টিতে ভিজে গিয়ে একদম নষ্ট না হয়ে যায়। যদি বৃষ্টির সম্ভাবনাও থাকে তাহলে বাজার থেকে একটি স্টিকার কিনে আনবেন। স্টিকারের সাথে যদি আপনি এই ফাঙ্গিসাইডকে মিশিয়ে স্প্রে করেন তাহলে কিন্তু গাছের পাতায় সে স্টিক হয়ে যাবে, অর্থাৎ জলে ধুয়ে যাবে না। আর যাদের স্টিকার লাগাবার প্রয়োজন নেই, একটি ভালো ওয়েদার বাঁচবেন কিংবা বৃষ্টি থেমে গেলে ওয়েদার ভালো হয়ে গেলে তখন এই রকমভাবে ফাঙ্গিসাইডকে জলে গুলে সুন্দর করে প্রত্যেকটি গাছকে স্প্রে করে দেবেন। বিশেষ করে যে সমস্ত গাছের পাতা শুকনো হয়ে যাচ্ছে, যে সমস্ত গাছের ডালগুলো শুকনো হয়ে যাচ্ছে এবং যে সমস্ত গাছের ডালপালাগুলোকে আপনি প্রুনিং করে দিয়েছেন, সেই সমস্ত গাছগুলোকে আপনি এইভাবে আপনি সাব ফাঙ্গিসাইড দিয়ে স্প্রে করে দেবেন। এই ছোট্ট ছোট্ট কাজগুলো ছাদ বাগানের, এগুলো খুবই ছোট্ট ছোট্ট কাজ, তাও অনেকেই এই কাজগুলো করেন না কিংবা মনে থাকে না এবং ব্যস্ততা থাকাকালীন এইগুলো আমাদের সহজে মনেই আসে না। এইগুলো না করলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যেতে পারে এবং ছাদ বাগানে অনেক রকম গাছ মারাও যেতে পারে। তাই জন্য বাগান ভিত্তিক নানান বিষয়ের টিপস নিয়ে আমার ছাদ বাগানে নানান ভিডিও আসতে চলেছে। দয়া করে আপনি যদি আমার এই ছাদ বাগান চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই করে আমার এই ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই করে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং ছাদ বাগানি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকের মতো আমি বিদায় নিলাম, আবারও আপনার সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণে খুব ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।